বিশ্বাস করবেন না, যারা সত্যিকার প্রাপ্য ছিলেন এই ফ্যামিলি কার্ডে তাদের অনেকেই পাননি। কেন পাননি? যে সমস্ত আমলাদেরকে দিয়ে করানো হয়েছে কাজটা, তারা সেই সমস্ত বাড়িতে গেছেন যে বাড়িতে গিয়ে এক পেয়ালা চা খেতে পারবেন, একটা চেয়ারে বসতে পারবেন, কিন্তু খড় বা ছনের ঝুপড়িওয়ালা ঘরে তারা যাননি। এখন আবার নতুন আরেকটা প্রথা চালু হয়েছে, ৪৩ কেজিতে মন। এটা অনেকে হয়তো বুঝেন না। কৃষকের ধান ৪৩ কেজি নিচ্ছে মজুদদাররা, কিন্তু ওটাকে ৪০ কেজিতে ১ মন হয়, ৪০ কেজির দাম দিচ্ছে। এই যে কৃষকদের উপরে একটা সিস্টেমেটিক্যালি অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেই জিনিসগুলা জাতীয়ভাবে অ্যাড্রেসড হচ্ছে না। গতকালকে আমাদের কনস্টিটিউয়েন্সিতে একটা ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং এই প্রজেক্টটা বিএনপি তথা প্রধানমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্টের মতো অত্যন্ত সৎ নিয়তে এই প্রজেক্টটা চালু করা হয়েছে, ফ্যামিলি প্রজেক্ট। আমি প্রকাশ্যে গতকালকে বলেছি অনুষ্ঠানে, বিশ্বাস করবেন না, যারা সত্যিকার প্রাপ্য ছিলেন এই ফ্যামিলি কার্ডে তাদের অনেকেই পাননি। কেন পাননি? যে সমস্ত আমলাদেরকে দিয়ে করানো হয়েছে কাজটা, তারা সেই সমস্ত বাড়িতে গেছেন যে বাড়িতে গিয়ে এক পেয়ালা চা খেতে পারবেন, একটা চেয়ারে বসতে পারবেন, কিন্তু খড় বা ছনের ঝুপড়িওয়ালা ঘরে তারা যাননি। তারা একটা স্কুল ঘরে বসে তালিকাটা করে জমা দিয়ে দিয়েছেন। জনপ্রতিনিধি হিসাবে আমাদেরকে কনসাল্ট করা হয়নি। যুগে যুগে জনপ্রতিনিধিরা সবসময় সবচেয়ে বেশি জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হয়। জাতীয়ভাবে তাদেরকে একটা নেগেটিভ ক্যারেক্টারে পোট্রে করা হয়, কিন্তু প্রকৃত কাজগুলা যারা করেন তারা কিন্তু এই পর্দার আড়ালে থেকে যায়। আমরা এই জায়গাটায় থাকি, জবাবদিহিতার জায়গাটায় জনগণ বা জনপ্রতিনিধিরা থাকেন, রাজনৈতিক কর্মীরা থাকেন। আমি অত্যন্ত লজ্জিত হয়েছিলাম গতকালকে যখন এই কার্ডগুলা বিতরণ করা হয়। আমি জানি অনেক কি তারা প্রাপ্য, কিন্তু আনফরচুনেটলি পারেননি। আমি তখন স্থানীয় প্রশাসনের অনেক লোকজনকে দেখিয়ে দিয়েছি যে দেখেন তো এই ভদ্র মহিলা কি পাওয়ার উপযুক্ত ছিলেন, যার হাতে গয়না,